জন্মদিন পালন করা হয়, সেই হিসাবে মুসলমানদের মধ্যে 700 বছর আগে থেকে কিছু দুনিয়াদার মৌলবী তারা কি করেছে, মিলাদুন নবী নামে একটা আনুষ্ঠানিকতা পালন করা আরম্ভ করে দিয়েছে। আমি আগেই বলছি দোয়া নিষেধ না। আমার ভাইরা, মিলাদুন নবী, নবীর জন্মদিন, নবীকে জন্মকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে এটাকে বলা হয় মিলাদ। শিরককে পছন্দ করতো না, তার মধ্যে 1 নাম্বার ছিল আব্দুল্লাহ। জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। জোরে বলেন নাম কি? আব্দুল মুত্তালিব। তার সন্তান ছিল 10 জন, ছেলে ছিল 10 জন, মেয়ে ছিল 6 জন, মোট সন্তান ছিল 16 জন। কয়জন? এটা একদিন ওয়াকিয়া বলবো। আব্দুল্লাহকে কেন্দ্র করে অনেক বড় ঘটনা আছে, পূর্বের ইতিহাসে আমরা বলবো, এটা সময় করে বলবো, যার জীবনেও শোনেন নাই। আমার ভাইরা, আব্দুল্লাহ বাইতুল্লাহ দক্ষিণ পাশে একটা দরজার কাছে গিয়া আল্লাহ তাআলার নাম একটা জানাছে রহমান, আর একটা নাম হলো আল্লাহ। আল্লাহ তাআলার এই দুইটা নাম নিয়া আল্লাহ তাআলাকে ডাকে জোরে জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আয়া রহমান ইয়া রহমান বলে ডাকে। ওই সময় সবাই, অধিকাংশ মানুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করত। আব্দুল্লাহ ওই সময় রহমান রহিমের গুণগান গায়। আব্দুল্লাহ রজা এলাদা বাইতুল্লাহ থেকে বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, দেখে রাস্তায় শুধু মহিলা যুবতী। ডাইনেও তাকা দেখে মহিলা যুবতী, বামে তাকা দেখে যুবতী মেয়েরা আব্দুল্লাহর দিকে দৌড়া দৌড়া আসতেছে। আব্দুল্লাহ চিন্তা করলেন, এই যুবতী মেয়েগুলো দৌড়া দৌড়া আমার দিকে আসতেছে, জীবনে তো অন্যায় কাজ আজও পর্যন্ত আমি লিপ্ত হই নাই। রাসূলের মা এবং বাবার নসল আদম পর্যন্ত চলে গেছে, কোন নসলের মধ্যে কেউ জিনাকারী নাই, জিনাকারিনী নাই। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বাড়ির দিকে রওনা করলেন। এমনই সময় মেয়েরা যখন তাকে ঘিরে ধরেছে, মেয়েরা ডেকে বলে, আব্দুল্লাহ তুমি আমাদেরকে, তোমার কি পছন্দ হয় না? একটু টাইম দিতে হবে, চলো যাই। যে সময় মানুষের যৌবন বিক্রি হইতো টাকার বিনিময়ে, যে সময় যৌবনের কোনো সরাসরি ছিল, যেখানে কোনো বান্ডিং ছিল না, কোনো শাসন ছিল না, কোনো নিয়ম পদ্ধতি ছিল না, বিয়া বলতে কিছু ছিল না, ওই সময় আব্দুল্লাহকে যখন প্রস্তাব দেওয়া হলো, আব্দুল্লাহর দিকে সুন্দরী মুক্কার সুন্দরী সরসী মেয়েগুলো দৌড়ায় দৌড়ায় যখন আসতেছিল, আব্দুল্লাহ চক্ষু উঠা নিচে কইরাম এবার সামনের দিকে আগায়। মেয়েগুলো বলে, আব্দুল্লাহ তোমার কি পছন্দ লাগে না? আমাদেরকে পছন্দ হয় না। আব্দুল্লাহ তখন ডেকে বলে, আমার বাবার লগের কথা না বলে তোমাদেরকে কোনো সিদ্ধান্ত জানাইতে পারবো না, এবং জিনার কাজে তো লিপ্ত হওয়া কখনো সম্ভব না, কখনো সম্ভব না। আব্দুল মুত্তালিবকে বাবার কাছে গিয়ে আব্দুল্লাহ ডেকে বলে, বাবা রাস্তায় যখন আসতেছিলাম, বাইতুল্লাহ থেকে যখন ঘরের দিকে আসতেছিলাম গো বাবা, মেয়েরা যুবতী মেয়েগুলো আমাকে রাস্তায় অ্যাটাক করেছে, তারা আমাকে বিবাহ করতে চায়, অন্যায় কাজে লিপ্ত হতে চায় বাবা। তখন আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন আর বললেন, আব্দুল্লাহ রে তুমি জানো না, ওদেরকে প্রশ্ন করলেই তো তোমার সমাধা বের হয়ে আসতো, তুমি জানো না তোমার ললাটের মধ্যে আল্লাহ পাক এমন নূর
নূর দিয়েছেন যেই নূর পৃথিবীর কাউরে দেওয়া হয় নাই। নূরে মুহাম্মাদি, এই একটা নূর দিয়েছে, তখন মুহাম্মদ নাম প্রকাশ পায় নাই। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোর ললাটের মধ্যে আল্লাহ পাক এমন একটা নূর দিয়েছে যেই নূরটা সোমবারে আর মঙ্গল এর শুক্রবারে প্রকাশিত হয়। এই নূরটা দেখার কারণে মেয়েরা তোর জন্য পাগল হয়ে গেছে। একদিন রাস্তায় দেখা হয়েছে মেয়েদের সাথে। এবার মেয়েরা ডেকে বলে, আব্দুল্লাহ আসো না একটু তোমার সাথে গোপনে একটু অবসর টাইম কাটাই। আব্দুল্লাহ ডেকে বলে, কেন কেন গো? তখন মেয়েরা ডেকে বলে, জানো না তোমার মধ্যে এমন একটা আকর্ষণ, এমন একটা ফানুস, এমন একটা নূর যা দেখা যায় এমন আকর্ষণ রে আব্দুল্লাহ, যে আকর্ষণ অন্য কোন যুবকের মধ্যে আমরা দেখতে পাই না। এই জন্য হাজারো মহিলা তোমার জন্য পাগল। আব্দুল্লাহ যখন আব্দুল মুত্তালিবকে বললেন, তখন আব্দুল মুত্তালিব 7 জন সন্তানকে নিয়ে সিরিয়ায় ব্যবসা করার জন্য, একটু ব্যবসায়ী পণ্য আনার জন্য প্রায় 250 কোটি টাকা নিয়ে রওনা করছেন। এখনকার প্রায় 250 কোটি, তখন তো দিনার দিরহাম, তখন তো স্বর্ণের টাকা। 7 জন সন্তানকে নিয়ে সিরিয়ায় রওনা করছেন, কিন্তু রাস্তা ভুলে গিয়ে ঢুকে পড়েছে মদিনা, যার নাম পূর্বের নাম ছিল ইয়াসরিব। নাম ছিল কি? এরপরে নাম হয়েছে মদিনা। মদিনা মানে শহর। আগে নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব কেন নাম দেওয়া হয়েছে এত টাইম নাই, মূল কথাগুলো বলি দোস্ত। ভুল করে যখন ইয়াসরিবে চলে গেলেন, ইয়াসরিবে চলে যাওয়ার পরে দেখলেন হায় হায় রে, রাস্তা তো ভুল করেছি। তখন কি করলেন? বিশাল বড় একটা বাড়ি, ওই বাড়িতে উঠলেন, গেটে গেট নক করলেন আব্দুল মুত্তালিব। নক করার সাথে সাথে একজন কাজের লোক বের হয়ে আসছে, ডেকে বলে, মান আনতা, আপনাকে? তখন বলে, আনা আব্দুল মুত্তালিব, জিতু মিন মক্কা। এই আমি তো আব্দুল মুত্তালিব, মক্কা থেকে এসেছি, খাদেম বাইতুল্লাহ, আমি বাইতুল্লাহর খাদেম এবং মক্কার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা মাইনাস করে দিছি অনেক কথা জানা আছে। খাদেম এবার ডেকে বলে, আমার মালিক তো নামাজ পড়তেছে, ওই সময়ের নামাজ যে তরিকায় ওইভাবে পড়তেছে। আব্দুল ওহাব জুহরি তার নাম ছিল, যার বাড়িতে উঠছেন। এই বাড়ির নাম কি? আব্দুল ওহাব জুহরি, রাসূলের নানার নাম। সুবহানাল্লাহ বলেন। আপনি একটু ওয়েট করেন, ইন্তাজির সাআতান, অল্প টাইম একটু অপেক্ষা করেন, আমি ডেকে নিয়ে আসতেছি। স্যার, একটা লোক আসছে মক্কা থেকে। ঠিক আছে, নাম কি? বলে আব্দুল মুত্তালিব। সেই মক্কার আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বলো কি? তাকে তো টাকা পয়সা দিয়ে, তাকে তো দাওয়াত দিয়ে আনা যায় না, সে আমার বাড়িতে আসছে, তাড়াতাড়ি ওয়েলকাম, আহলান সাহলান বলে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে বলতেছে, আপনি কি সেই আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহর খাদেম? তৎকালীন যে যত বড় নেতা হইতো সে তত বড় মসজিদের খাদেম হইত, আর এখন যে যত বড় নেতা তত বড় ক্লাবের খাদেম, নাকি? পরে খুঁজা দেখা যায় ওই যে ফরিদি নাকি আফ্রিদি নাকি বেড়াইছে, তহিদ কত কিছু করে আলাইছে, আর বোঝা যাইতেছে। আরো আইব ফেহরিস্ত বড় লম্বা। আল্লাহ, দোস্ত নাস্তা করো। বলে একটু কথা বলি। তোমার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে তো 16 জন। আর বাকিরা কই? বাড়িতে রেখে আসছে, 7 সন্তানকে নিয়ে আসছে। তোমার ছেলে মেয়ে কয়জন? আব্দুল ওহাব জুহরি বললেন, শেষ বয়সে বিয়ে করছি তো, একটা মাত্র, চাইতে চাইতে আল্লাহ পাক একটা মেয়ে দিয়েছে, মেয়েও পরমা সুন্দরী। কয় বয়স কত? কয় হয়েছে মোটামুটি বিবাহ উপযুক্ত হয়েছে। কয় দোস্ত সামনে আনা যাবে না, একটু দেখতাম। আমার মেয়ে তো কারো সামনে যায়, লজ্জাশীলা মেয়ে হইলে তো আসলে পুরুষের সামনে যাওয়ার কথা না, এমনি তো লজ্জা থাকার কথা। লজ্জা তো শেষ।
শেষ করছে সব লজ্জা। এই জন্য শুধু সামনেই নাই, হাত ধরে ঘাট ধরে হাঁটে। এটা কোনো মুসলিম রমণী হতে পারে না। দোস্ত আসবে না সামনে, কয় না আমার মেয়ে তো কারো সামনে আসে না। আমার মেয়ে যদি কোনো পরপুরুষ সামনে তো দূরে কথা, কোনো মেয়ে কোনো ছেলেও যদি দেখতে চায় সাথে সাথে চোখ বন্ধ হয়ে যাবে, আর শাটার আর খোলা থাকে না, চক্ষু বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেন। আল্লাহ সুবহানাল্লাহ। আমার মেয়ে যেমন পরমা সুন্দরী তেমন পর্দাশীলা, খুব সুশ্রী এবং লজ্জাশীলা। আমার ভাইয়ারা তখন বললেন ঠিক আছে একটু দেখতে চাই। না না দেখানো যাবে না দোস্ত, তুমি যদি না দেখাও তোমার মেয়েকে, তাহলে তোমাদের বাড়িতে আজকে আমি রাত থাকবো না, মেহমানদারি গ্রহণ করবো না, এখনই চলে যাব। তখন মেহমানদের খাতিরে তখন মেয়ের কাছে ঘরের মধ্যে গিয়া বললেন আম্মু ইয়া উম্মি, আমরা কিন্তু ঘরের মধ্যে যখন যাই তখন কিন্তু বাঘ হয়ে যাই। বাহিরে যেমনই থাকি কিন্তু ঘরের মধ্যে যা দেখবেন এমন কর্কশ আচরণ করে যে লোকজন অতিষ্ঠ হয়ে যায়। আসে না নাই? আমার দেখার কথা বলতেছি, আমাদের এলাকায় নেই, অন্য এলাকার কথা বলতেছি। মসজিদে ভালোই ছিল, ঘরে গিয়ে বলে ওই কই রে, এই তাড়াতাড়ি খোল দে ভাত, এমন ভাবে কথার আচরণ করতেছে। দেখবেন ঘর থেকে আসে আওয়াজ চলে আসছে, ভাই শয়তান এত ভালো হয়েছিল, মসজিদে ছিল, শয়তানটা ভালো হয়েছিল, ঘরে আসছে, ঘরটা অশান্তি আরম্ভ হয়ে গেছে। আসেনি কিছু? আমাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা মানুষের সাথে ভালো ব্যবহার করে শিখব, সুন্দরভাবে ডাক দিব, সুন্দর আচরণ করব। ঘরের মধ্যে আব্দুল ওহাব জুরি গিয়া ডেকে বলে মা তোমার সাথে একটা পরামর্শ করতে চাই। তুমি তো কারো জীবনে কারো সামনে যাও নাই, তোমার সবচাইতে আমি বেশি ভালোবাসি। মেয়ে বলে ভালোবাসে না, করবেন কি, আমি তো একা, আমার না ভালোবাসি অন্য কোনো তো মেয়ে নাই, কারে ভালোবাসবেন? হ্যাঁ মা বলো দেখি। একজন আমার বন্ধু বেড়াইতে আসছে আমাদের বাড়িতে, দোস্ত আসছে, সে চায় তোমারে এক নজরও দেখতে যাইবানি সামনে। কয় নামটা কি? বলেন নাম হইল আব্দুল মুত্তালেব। নাম কি? আরো জোরে বলেন নাম কি? আব্দুল মুত্তালেব। শুধু তাই নয়, মক্কার প্রেসিডেন্ট, বাইতুল্লাহর খাদেম। তাই নাকি? তাহলে কারো সামনে না গেলেও আজকে আব্দুল মুত্তালেবের সামনে আজকে আমি যাব। এদিকে খেয়াল করেন, আব্দুল মুত্তালেবের সামনে কেমন? কেন গো মা? আমেনা ডেকে বলি ও বাবা, আমি বারবার আব্দুল মুত্তালেব নামী লোকটারে স্বপ্ন জীবনে অনেকবার দেখেছি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালেবের সামনে কিছু খেজুর আর পানি নিয়ে ট্রে করে যখন সামনে চলে আসছে, আব্দুল মুত্তালেব এক নজর নাজারা ইলাইহা নাজরাতান ওয়াহিদা, একবার যখন তাকাইছে, তাকাইয়া হতভম্বর মতো দাঁড়ায় আছে। মেয়েটার সম্মানে এসে চেয়ার থেকে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালেব ডেকে বলে আব্দুল, হ্যাঁ বলো দেখি দোস্ত, তোমার মেয়ের নামটা কি? বলে আমার মেয়ের নামটা রেখেছে অনেক আদর আর মোহাব্বত আর ভালোবাসা নিয়ে ছোট্ট একটা নাম রেখেছে, তার নাম হলো আমেনা। সুবহানাল্লাহ। আয় আব্দুল ওহাব জুরি, এইটাই নাকি তোমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ। বলে তোমার মেয়ে যদি এটাই হয় তাহলে আমার একটা ছেলে আছে, ওই ছেলের সাথে তোমার মেয়েটা একটু বিবাহ দিলে ভালো হয় না, পছন্দ হয়ে গেছে। আব্দুল ওহাব জুরি বলে জানুনি, মদিনার মধ্যে সবচাইতে ধনী লোক হইলাম আমি। মদিনার নিয়ম হইল একটা সন্তানকে, মেয়েকে লালন পালন করতে করতে
বড় করতে করতে এরকম ভাবে বড় উপযুক্ত করতে যত টাকা পয়সা লাগে সকল টাকা পয়সা দিয়ে মেয়েকে কুড়াই করে নিয়ে যাইতে হয়। কিন্তু আমি আব্দুল ওয়াহাব জরিফ নিয়ত করেছি কোটি কোটি টাকার মালিক আমি, মদিনার মধ্যে সবচাইতে বড় সম্ভ্রান্ত বংশের আমি, সবচাইতে বড় ধনী আমি। নিয়ত করেছি আমার পরমা সুন্দরী মেয়ের জন্য সবচাইতে লেটেস্ট মার্কা যুবক, সুন্দর যুবক আমি কোটি কোটি টাকা দিয়ে হলেও আমি একবারে কিনে নিয়ে আসবো আমার মেয়ের জন্য। আব্দুল মুত্তালিবের তোমার লগে যে 7 সন্তান দেখা যায় একটাও তো সুন্দর না, তেমন তো ভালো পছন্দ হয় না। এবার আব্দুল মুত্তালিব ডেকে বলে, জানো না আল্লাহ আল্লাহ এদিকে তাকান, বৃষ্টি হইতেছে তো অনেক ভাই এখন বাইরে বসতে পারবো না, মসজিদ তো ফিল আপ হয়ে গেছে, এই জন্য নামাজের সময় আমরা সিস্টেম করে দাঁড়াবো না, একটু এই আধা মিনিট জিকির হবে, এর মধ্যে একটু আগায় বসবেন, কেউ উঠতে পারবেন না, আগায় বসবেন। হ্যাঁ ইনশাল্লাহ আমি ঠিক করে বলবো, আগায় আসবেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাইমে কুলিতে পারতেছেন, অলরেডি 16-17 বাজে গেছে। আলোচনা একদমই সংক্ষেপ, অল্প করে ফেলছি, আর একটু করি নাকি 5 মিনিট? আর 5 মিনিট হলে কি সমস্যা হবে আপনাদের? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব বলেন, আমার একটা সুন্দর ছেলে আছে, তোমার যে সন্তানগুলো দেখতেছি এটি দেখা বোঝা যায় বাকিরা কত সুন্দর গো, চলবো না, আমার মেয়ে জানোনি কিছু গুণ আছে আমার মেয়ে। কয় কি গুণ? আমার মেয়ের কিছু গুণ আছে, সোমবার আর শুক্রবার আসলে, সোমবার আর শুক্রবার যখন চলে আসে আমার আমিনার ললাটের মধ্যে এমন একটা নূর জাগ্রত হয় রে, এমন সুন্দর দেখা যায় পৃথিবীর কোন মেয়েকে এমন সুন্দরী দেখি নাই, এমন নূর আজ পর্যন্ত দেখি নাই রে। আব্দুল মুত্তালিব ডেকে বলে, এই আব্দে মুনাফ, তুমি শুনে রাখো দোস্ত, আব্দুল ওয়াহাব জোহরি শুনে রাখো, তাই যদি তোমার মেয়ের ব্যাপারে হয় শুনে রাখো আমার একজন সন্তান আছে রে, 16টি সন্তানের মধ্যে একটা সন্তানের নাম আব্দুল্লাহ, ওই সন্তানেরও এমন একটা কারবার হয়, সোমবার আর শুক্রবার যখন আসে মালিকের পক্ষ থেকে এমন একটা নূর তার ললাটের মধ্যে বেশি ওঠে। মক্কার এমন কোন যুবতী নাই যারা আমার আব্দুল্লাহর জন্য পাগল হয় নাই। সুবহানাল্লাহ, তাই নাকি? এই সন্তান দুইজন তাড়াতাড়ি নিয়ে যাও, ঘোড়া দৌড়া তাড়াতাড়ি মক্কা থেকে আমার আব্দুল্লাহরে সাজায় নিয়ে আসো। আব্দুল্লাহরে সাজায় নিয়ে আসছে, আব্দুল্লাহরে সাজায় নিয়ে এসে এখন তো পাগল হয়ে গেছে, আব্দুল ওয়াহাব জোহরি পাগল হয়ে গেছে চেহারাটা দেখছেন, কারণ মহারে নবুওয়াত নূরে মুহাম্মাদি তার মধ্যে আমানত রাখা আছে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। ইন্নামান নিকাহ ইয়ানআকিদু বিল ইজাব ওয়াল কবুল, ইজাব এবং কুলের মাধ্যমে বিবাহ সংগঠিত হয়ে গেল। বাসায় নিয়ে আসছেন আব্দুল্লাহ বের হয় নাই, 3 দিন পর্যন্ত বের হয় নাই, কিতাবে ইতিহাসে পাওয়া যায়। 3 দিন পরে যখন বের হয়েছে ওই মহিলাগুলো সব আবার মক্কার মেয়েরা চলে আসছে, এই তাড়াতাড়ি আসো, আব্দুল্লাহ ঘর থেকে বের হয়েছে। বের হয়ে এবার আর আগ্রহ নাই আগের মতো। আব্দুল্লাহ ডেকে বলি,
এই যুবতীরা ইতিপূর্বে আমার জন্য এমন পাগল ছিলে রে, আজকে কেন তোমরা আমার জন্য পাগল না? কারণটা কি? মেয়েরা ডেকে বলে, যে আকর্ষণ বিবাহের আগে তোমার যে আকর্ষণ চেহারার মধ্যে ছিল, ওই আকর্ষণটা নাই। ওই আকর্ষণ আর এখন দেখি না। ওরা তো বোঝে না এটা হলো নূরে মুহাম্মাদির আমানত। এই আমানতটা এখন চলে গেছে মা আমেনার গর্ভে। আল্লাহ আল্লাহ আল্লাহ।